খেলা কিন্তু এবার বরগুনা 2 আসনেও চলছে, তার আলাপ কি আছে আপনাদের কাছে? আমাদের এই খেলা পাথরঘাটার সিংহ পুরুষ আমাদের ডাক্তার এস এম সোহাগ বাদশা ভাই তিনি কি বলতেছেন একটু শোনেন। খেলা যে কোন লেভেলে হচ্ছে এটা আসলেই কল্পনার বাহিরে। এবার একটি নীরব বিপ্লব হবে বরগুনা 2 আসনে ইনশাআল্লাহ। যখন মানুষের ঘর দুয়ার লুটপাট হতে চলছিল, যখন চাঁদাবাজির মহড়া চলতেছিল, তখন ইসলামী আন্দোলনের কর্মীরা সারা রাত্র ঘুমায় নাই, বাড়িতে বাড়িতে গিয়ে পাহারা দিয়েছে, এই 14 মন্দিরগুলো পাহারা দিয়েছে। যদি বিন্দু পরিমাণ ইসলামী আন্দোলনের কর্মীরা আপনাদের উপকার করে থাকে, আপনারা 12 তারিখ ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবেন ইসলামী আন্দোলন সক্রিয় আছে, ইসলামী আন্দোলনের পক্ষে প্রমাণ করে দিবেন। চাঁদাবাজির বিপক্ষে আপনারা দাঁড়াবেন, চাঁদাবাজির বিপক্ষে আপনারা ভোট প্রদান করে মুফতি মিজানুর রহমান কাসেমীকে সংসদ সদস্য হিসাবে আমরা সংসদে পাঠাবো, ঠিক কিনা ভাইরা? আমি আর বেশি কিছু বলতে চাই না। চট্টগ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি লাস্ট বারে অনুরোধ জানাচ্ছি, আগামী 12ই ফেব্রুয়ারি হাত পাখা প্রতীকে ভোট দিয়ে পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালিত করে, ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালিত করেন। এই চট্টগ্রামের মাটিতে কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না, কোনো সন্ত্রাসী হতে দেওয়া হবে না, মাদককে চট্টগ্রামের বাজার থেকে চিরতরে নির্মূল করা হবে। জোট করা হয়েছিল এই বাংলাদেশের ইসলামিক দলগুলোকে নিয়ে, যে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে প্রতিষ্ঠিত করবে, ঠিক কিনা ভাইয়ের আমার? এই বাংলাদেশে শরিয়া আইনকে বাস্তবায়ন করবে। শরিয়া আইন মানে প্রত্যেক ধর্মের মানুষ, আমরা মুসলমান, আমরা মুসলমানের ধর্মে নির্বিঘ্নে পালন করব, হিন্দু ভাইরা তাদের ধর্মকে নির্বিঘ্নে পালন করবে। কিন্তু এই ধর্মীয় স্বাধীনতার বিপক্ষে, শরিয়া আইনের বিপক্ষে যখন ওই যে জোট ভেঙে যায়, তার 2 দিন আগে জামায়াত আমির বক্তব্য দিলেন, আমরা যদি ক্ষমতায় যাই শরিয়া আইন বাস্তবায়ন করব না। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমরা ধিক্কার জানাই যে এই ক্ষমতালোভী মানুষদের থেকে, পীর সাহেব চরমনাইকে ধন্যবাদ জানাই, এই ক্ষমতালোভী মানুষদের থেকে আমাদেরকে আলাদা করে নিয়ে আসছে বাংলাদেশের মানুষ, আমাদেরকে সাদরে গ্রহণ করেছে, ঠিক কিনা ভাই? আপনারাই বলেন, চট্টগ্রামের ব্যবসায়ী বন্ধুগণ, অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমার বক্তব্য শুনতেছেন, আপনারাই বলেন যে এই জোটের উদ্দেশ্য ছিল ইসলাম ক্ষমতায় নিবে, রাষ্ট্র ক্ষমতায় শরিয়া আইন প্রতিষ্ঠিত করবে। সেই শরিয়া আইনের বিপক্ষে যখন জামায়াত আমির কথা বলল যে না, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম নেব না, রাষ্ট্র ক্ষমতায় শরিয়া আইন বাস্তবায়ন করব না, তখনই পীর সাহেব চরমনাই এই জোট থেকে আলাদা হয়ে গেল। এখন আপনারা বলেন চরমনাই পীর সাহেব সঠিক আছে না অন্যায় করেছে? প্রিয় বন্ধুগণ, আমরা মনে করি 2001 সাল থেকে ইসলামী আন্দোলন একা চলা শুরু করেছে, অনেকগুলো নির্বাচন চলে গেছে। ইসলামী আন্দোলন কখনোই ক্ষমতার লোভে জোটে অংশগ্রহণ করেন নাই, আপনারা জানেন কিনা? প্রিয় বন্ধুগণ, 2001 সাল থেকে আজকের এই 26 সাল অতিবাহিত হলো, 25টি বছর চলে গেল। এই 25 বছরের মধ্যে অনেকগুলি নির্বাচন গেছে। 1 সালে বিএনপির সাথে অনেক টানাহেচড়া করেছে পীর সাহেব চরমনাইকে বিএনপির সাথে ঐক্য গঠন করার জন্য, কিন্তু পীর সাহেব চরমনাই তার নীতি আদর্শ থেকে এক চুল পর্যন্ত পদচ্যুত হয় নাই, তিনি জোট গঠন করে নাই, ঠিক কিনা বন্ধুরা আমার? 2008 সালে যে নির্বাচন গিয়েছিল, সেই নির্বাচনেও পীর সাহেব চরমনাইকে জোটের জন্য আহ্বান করা হয়েছিল, কিন্তু পীর সাহেব চরমনাই দেখলেন যে দেশ, মানুষ এবং মানবতার স্বার্থে, বাংলাদেশের মানুষের স্বার্থে এই জোটের কোনো কাজ নেই, এজন্য পীর সাহেব চরমনাই জোটে অংশগ্রহণ করেন নাই। যতগুলো নির্বাচন চলে গেছে, কোন নির্বাচনে জোটে অংশগ্রহণ করে নাই। প্রিয় বন্ধুগণ, এই যে 25টি বছর চলে গেল, ইসলামী আন্দোলনের একটি সিটও আসলো না। এজন্য কি ইসলামী আন্দোলনের কর্মী বাহিনী কমে গেছে না বেড়ে গেছে? ইসলামী আন্দোলনের কর্মীদের স্পৃহা কি বেড়ে গেছে না কমে গেছে? এই পাথরঘাটায়
ইসলামী আন্দোলন কি বুক ফুলিয়ে রাজনীতি করে না মাথা নত করে রাজনীতি করে? ও বন্ধুগণ, আমরা কিন্তু বানরের ভেসকি ভয় পাই না। এই চরদনি বাজারে দাঁড়িয়ে বলেছিলাম যে চরদনি বাজারে যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কথা বলেছিলাম। প্রত্যেক দোকানদার ভাইকে বলেছিলাম 2 গাছ রশি রেখে দিতে। আজকের সেই বক্তৃতার পরে মনে হচ্ছে তার একটা ক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। আজকের বাজারে অনেকগুলো ঘর তুলতেছে। তারা বলছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, ইসলামী আন্দোলনকে ধন্যবাদ জানাচ্ছি। ওই বক্তব্য যদি আপনাদের মধ্য থেকে না আসতো, হয়তোবা চাঁদাবাজির কারণে এই চরদনিতে কোনো ঘর তোলা সম্ভব হইতো না। বন্ধুগণ, আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করব, প্রতিবাদ করলে তার সুফল আসবে ইনশাআল্লাহ। হয়তোবা আজকের বাংলাদেশের মানুষ মনে করছে পিছিয়ে চরমনাই ভুল সিদ্ধান্ত নিয়েছে। আমি এই চরদনি বাজারে দাঁড়িয়ে বলে গেলাম সেদিন আর বেশি দূরে নেই যেদিন এই চরদনি সহ সারা বাংলাদেশের মানুষ বলবে পিছিয়ে চরমনের সিদ্ধান্ত ছিল সবাই উপযোগী সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। ঠিক না? প্রিয় বন্ধুগণ, আমরা দুর্নীতির বিরুদ্ধে আছি, চাঁদাবাজির বিরুদ্ধে আছি, অন্যায়ের বিরুদ্ধে আছি। প্রিয় চরদনি বাজারের ব্যবসায়ী বৃন্দ, প্রিয় হিন্দু ভাইরা, আপনাদেরকে বলতে চাই, আমরা যদি 5 তারিখের পরে আপনাদের বিন্দু পরিমাণ, জাররা পরিমাণ, এক অংশ পরিমাণও যদি আপনাদের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকি, আপনাদের যদি ঘর দুয়ার পাহারা দিয়ে থাকি, আপনাদের সম্পদকে যদি পাহারা দিয়ে থাকি, প্রিয় চরদনিবাসী, আপনাদের অনুরোধ জানাচ্ছি, আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, এই সাহেব চরমনাইয়ের পক্ষ থেকে হাত পাখায় 12 তারিখে আগামী 12ই ফেব্রুয়ারি হাত পাখা মার্কায় সিল দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, প্রিয় চরদনি ব্যবসায়ী বন্ধুগণ, 5 তারিখের পরে সমস্ত কিছু আপনাদের কাছে স্পষ্ট। আমরা বক্তৃতায় বিশ্বাসী না, কাজে বিশ্বাসী। যখন মানুষের ঘর দুয়ার লুটপাট হতে চলছিল, যখন চাঁদাবাজির মহড়া চলতেছিল, তখন ইসলামী আন্দোলনের কর্মীরা সারা রাত্র ঘুমায় নাই, বাড়িতে বাড়িতে গিয়ে পাহারা দিয়েছে, এই চরদনির মন্দিরগুলো পাহারা দিয়েছে। যদি বিন্দু পরিমাণ ইসলামী আন্দোলনের কর্মীরা আপনাদের উপকার করে থাকে, আপনারা 12 তারিখ ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দিবেন ইসলামী আন্দোলন সক্রিয় আছে, ইসলামী আন্দোলনের পক্ষে প্রমাণ করে দিবেন। চাঁদাবাজির বিপক্ষে আপনারা দাঁড়াবেন, চাঁদাবাজির বিপক্ষে আপনারা ভোট প্রদান করে মুফতি মিজানুর রহমান কাসেমীকে সংসদ সদস্য হিসাবে আমরা সংসদে পাঠাবো। ঠিক কিনা? আমি আর বেশি কিছু বলতে চাই না। চরদনির প্রত্যেকটা মানুষের কাছে আমি লাস্ট বারে অনুরোধ জানাচ্ছি, আগামী 12ই ফেব্রুয়ারি হাত পাখা প্রতীকে ভোট দিয়ে এই সাহেব চরমনের হাতকে শক্তিশালিত করে, ইসলামী আন্দোলনের হাতকে শক্তিশালিত করেন। এই চরদনির মাটিতে কোনো চাঁদাবাজি হতে দেওয়া হবে না, কোনো সন্ত্রাসী হতে দেওয়া হবে না। মাদককে চরদনির বাজার থেকে চিরতরে নির্মূল করা হবে। পরিশেষে সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। 12 তারিখে আগামী 12ই ফেব্রুয়ারি হাত পাখায় ভোট দেওয়ার আহ্বান রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহ